রান্না আপনি যদি যত্ন সহকারে করেন সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ ভুনা। এই মাছটা কিন্তু অনেকেই পছন্দ করে না, আবার অনেকেই বলে যে ইলিশ মাছ জাতীয় মাছ না হয়ে যদি পাঙ্গাস মাছ হতো সেটাই ভালো হতো, কারণ তাদের কাছে পাঙ্গাসটা খুবই ভালো লাগে। আমার ঘরে এই মাছটা কেউ খুব একটা পছন্দ করে না। আমার বাচ্চারা যেহেতু কাঁটালা মাছ পছন্দ করে না বা ওরা খেতেই চায় না, একদম মাছটা পছন্দই করে না, তো সেক্ষেত্রে আমি ওদেরকে মাছটা খাওয়ানো শেখানোর জন্য বা একটু অভ্যাস করানোর জন্য পাঙ্গাস মাছটা মাঝে মধ্যে ভুনা করে বা ভাজি করে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি। তো আমি শুরুতে মাছটা ভিনেগার দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর আমি মাছটা সুন্দর করে ভেজে নিলাম। এখন আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা সুন্দর করে ভেজে একটু ব্রাউন কালার হলে আমি মাছটা দিয়ে দিব। তো আপনারা কিভাবে পাঙ্গাস মাছটা ভুনা করে খান অবশ্যই জানাবেন। এখানে আমি পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি জিরা বাটা, রসুন বাটা আর হালকা একটু আদা বাটা। যেহেতু মাছের একটা অন্যরকম একটা স্মেল আছে, তাই আমি এই ধরনের সব ধরনের মশলা দিয়ে আমি মাছটা ভুনা করার চেষ্টা করি যাতে মাছের ব্যাড স্মেলটা না আসে। এদিকে আমি মশলা দেওয়ার পরে বাটা মশলাগুলো দেওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম। আমি এখন কষিয়ে নিব। এক এক করে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে নিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু একসাথে দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা সুন্দর করে কষিয়ে নিলে মাছ ভুনাটাও খেতে কিন্তু ভালোই লাগবে। তো বাচ্চাদের জন্য ভুনা করলেও আমিও কিন্তু মাঝে মধ্যে মাছটা খাই, আমার কাছে এভাবে ভুনা করলে একটু ভালোই লাগে। তো আমার মশলা কষানোটা মোটামুটি হয়ে এসেছে। এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। যেহেতু আমি মাছগুলো আগেই ভেজে রেখেছিলাম, তাই তরকারিটা হইতে খুব একটা সময় লাগবে না। মাছগুলো আমি আগে থেকেই সুন্দর করে ম্যারিনেট করে ধুয়ে দেন সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এক এক করে মাছগুলো কষানো মশলার ভিতরে দিয়ে নিচ্ছি। তো আপনারা অবশ্যই এভাবে একটু ট্রাই করে দেখবেন। এভাবে করলে কিন্তু মাছ ভুনাটা খুবই মজা হয়। আমি এক এক করে সবগুলো মাছই দিয়ে দিলাম। এখন সুন্দর করে আমি একটু কষিয়ে নিব ঝোল দেওয়ার আগেই। এভাবে কিন্তু আমি বেশ কিছু সময় একটু কষিয়ে নিলাম। কষানোর পর কিন্তু একটু তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি পরিমাণ মতো দিয়ে দিব। ঝোল কিন্তু আমি পরিমাণে একটু কমই দিব, যেহেতু আমার মাছটা কষানোতেই প্রায় হয়ে গেছে। তো আগে থেকে মাছটা যেহেতু ভেজে নেওয়া, তাই ঝোলের পরিমাণটা একটু কম দিব। আর আমি সবসময় কষানোতেই তরকারিটা একটু মোটামুটি হয়ে যায় এরকম করে কষিয়ে নেই, যাতে করে আমি ঝোলের পরিমাণটা একটু কম দিতে পারি। আমার আম্মু সবসময় বলে যে ঝোলের পরিমাণ তরকারিতে কম দিলে বা এতে কিন্তু তরকারিটা টেস্ট ভালো থাকে, নাহলে তরকারি একটু পাইনসা লাগে। তো আমি এদিকে ঝোলটা দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে চারপাশের মশলাগুলো নামিয়ে নিয়ে ঝোলটা শুকিয়ে নিলে আমার তরকারিটা হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবেন, আর অবশ্যই গঠনমূলক কমেন্টস করবেন সবাই। আজকের মতো এ পর্যন্ত।